আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, অ্যারোনা ইন্টারন্যাশনালের সিনিয়র কাউন্সিলর ম্যানেজার। আজ এই গধূলি সন্ধ্যায় আপনাদের মাঝে অ্যারোনা ইন্টারন্যাশনালের সিও ওমর ইয়াসার মল্লিক স্যারকে নিয়ে এসেছি। সে তার হাজার ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিছু সময় দিয়েছে, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ তার কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে। স্যার, আপনার কাছে আমরা কিছু প্রশ্ন করব এবং তার আগে আপনাকে বলতে চাই যে আগামী 2026-এ আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডাতে এবং মালয়েশিয়াতে কী কী অপরচুনিটি থাকছে, এবং এই 2025-এ আমরা যেই ব্যর্থতা বা যেই বাধাগুলো আমরা পেয়েছি, এই বিষয়ে আপনার কি মতামত থাকছে, একটু আমাদেরকে একটু বলবেন দয়া করে। ধন্যবাদ জাকারিয়া আর সুযোগ দেওয়ার জন্য। প্রথমে সালাম, শুভেচ্ছা এবং সবার জন্য আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। তাও আবার আমরা দুজন ছাদে, এবং প্রশ্ন অনেকগুলো করলাম। তো এনিওয়ে, প্রথমে জিজ্ঞেস করলাম অ্যারোনা ইন্টারন্যাশনালের কি আমরা 2026-এ দেবো। তার আগে বলবো যে মানে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে এবং আমরা যা ফেস করছি লাস্ট 2 ইয়ার্স, এই যে পলিটিক্যাল টার্ময়েল এবং তার ধারাবাহিকতায় যে কঠিন রাস্তা পার হওয়াটা, সেটা কতটা কঠিন ছিল এবং আমরা কি ভূমিকাগুলা পালন করছিলাম স্টুডেন্ট, পার্টিকুলারলি যারা ইউএস, কানাডা এবং অস্ট্রেলিয়া, ইউকেতে যারা যেতে চায়, উচ্চশিক্ষা লাভ করতে চায়, যারা আন্তর্জাতিক ঋণ সহায়তা চায়, তাদের জন্য। প্রথমত হচ্ছে যে 2025 জানুয়ারিটা খুব বিগ স্টার্ট ছিল আমাদের। অবভিয়াসলি ভিউয়ার্স এবং যারা ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আছেন, তারা দেখেছেন যে উই হ্যাড এ হিউজ ব্লাস্ট ফ্রম দ্য January 2025, having two big program, particularly for US and Canada market. বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে আমরা ইএমকে সেন্টারে মেলা করেছিলাম, এডুকেশন ফেয়ার, যেখানে 500 স্টুডেন্টেরও বেশি এসেছিল, যারা ইন্টারেস্ট দেখিয়েছিল যে তারা আন্তর্জাতিক ঋণ সহায়তায় তারা উচ্চশিক্ষা লাভ করার জন্য পার্টিকুলারলি কানাডা, ইউএস এবং ইউকে, অস্ট্রেলিয়া যেতে চায়। পাশাপাশি আমরা ইউএস কনসুলেটের সহায়তা নিয়েছিলাম এবং আমাদের যে মূল বিষয়টা স্টুডেন্টের ক্ষেত্রে যে আগ্রহটা, মেন ইন্টেনশন এবং তাদের যে প্রোফাইল দেখে আমরা মুগ্ধ হয়েছি। এবং একই সাথে বলবো যে বাংলাদেশে এখনো অনেক প্রসপেক্টিভ স্টুডেন্ট আছে যারা কেপেবল এবং কম্পিটেন্ট, তারা পড়তে যেতে চায় কিন্তু অ্যাকচুয়ালি তারা পথ জানে না, এবং অনেকটা মিশ্রণ প্রতিক্রিয়া বলছি এই জন্য যে যেসব বিশ্ববিদ্যালয় আশেপাশে রেফারেন্স এবং যারা আছে রিকমেন্ড করার জন্য হাফ বেক ট্রুথ বলে, অর্থাৎ অর্ধ সত্যি বলে, যার কারণে যার দরুন এসব ছাত্রছাত্রীরা কনফিউজ হয়ে যায় এবং সামনে নেক্সট পদক্ষেপ কি নেবে সেটা পারছে না। তো এই ধরনের ডিফিকাল্টিটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা ইন হাউস প্রবলেম একটা। সেকেন্ড হচ্ছে যে বাহ্যিক বাইরের আউটার সাইড প্রবলেম, পলিটিক্যাল টার্ময়েল, কারো ফাইন্যান্স ব্যবস্থা নাই, কারো প্রফিসিয়েন্সি স্কোর নাই, কোন বিশ্ববিদ্যালয় কোন দেশে যাবে সেই দেশের পার্সপেক্টিভ সম্পর্কে জানে না। তো এইসব মিলেই 2025-এ অলমোস্ট 80 থেকে 100 স্টুডেন্টকে আমরা ফিল্টার করে সফলতায় আছি। এমপাওয়ার ফাইন্যান্সিংয়ের মতো জায়ান্ট অর্গানাইজেশনের সার্টিফাইড ভিআইপি পার্টনার হয়েছি। পাশাপাশি নোভোগ্রাদ থেকে শুরু করে জিএসপি, অস্ট্রেলিয়া থেকে শুরু করে কেসি ওভারসিজ, অ্যাপ্লাই বোর্ডের মতো বিগ জায়ান্ট পার্টনার্সের সাথেও আমরা কোলাবোরেট করছি। এবং 2025-এ মূলত আমাদের ফোকাস ছিল হার্ডশিপটাকে ইজি করে কিভাবে ছাত্ররা যেতে পারে এই বিভিন্ন ডেস্টিনেশনে, তাদের জীবন এবং দিক নির্দেশনা কীভাবে ঠিক করতে পারে, সেটাই আমরা মূলত করেছি। মানে স্যার, আমরা 2025 স্টুডেন্টদের যেই ব্যর্থতাটা আমরা পেয়েছি, সেটা তাহলে বলছেন মানে আমাদের পলিটিক্যাল বা এই দেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, এটা তখন আসলে মূলত এরকম হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা বিষয় 2026-এ আমাদের জন্য কি থাকছে? আরেকটা বিষয়, আমাদের অ্যারোনা ইন্টারন্যাশনাল যতটুকু জানি, যাদের ফান্ডিং প্রবলেম তাদের জন্য আমরা বেশ কয়েকটা ফান্ডিং কোম্পানির সাথে আমরা
রেজিস্টার্ড হয়েছি। এর মধ্যে এম্পোর ফাইন্যান্সের আমরা ভিআইপি সার্টিফাইড অফিসিয়াল পার্টনার আপনি বললেন, আরেকটা আছে প্রোডিজি ফাইন্যান্স, প্রোডিজি ফাইন্যান্স আর স্পার্ক ফাইন্যান্স। যদি স্পার্ক ফাইন্যান্স আর প্রোডিজি ফাইন্যান্সের বিষয়ে কিছু বলতেন স্যার, 26-এ এরা আমাদের জন্য কি কি দিচ্ছে? প্রথমত হচ্ছে যে ইয়োর কোয়েশ্চেন্স আর মাল্টিপল, আর সন্ধ্যাও পেরিয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, বাট পার্টিকুলারলি স্টুডেন্টস এবং আপনার জন্য এবং আমাদের অডিয়েন্সের জন্য যে কয়টা কোয়েশ্চেন আমি শর্ট বলে দেবো। প্রথম হচ্ছে যে ব্যর্থতাটা যেভাবে আমরা দেখেছি সেটা শুধু কেবলমাত্র পলিটিক্যাল টার্মাল তা না, কান্ট্রি ওয়াইজ তো সিচুয়েশনে এটা একটা প্রবলেম করবে। পাশাপাশি যে সমস্যাগুলো ছিল যে এমব্যাসির ভিসা হার্ডশিপ, যেটা তো একজন স্টুডেন্টের আসলে যেরকম জ্ঞান প্রয়োজন, তথ্য যেগুলো পার্টিকুলার বেস পাঞ্চ লাইন ইনফরমেশনগুলো যেগুলো দরকার, সেই তথ্যগুলো যদি সঠিকভাবে এজেন্সিস বা তারা নিজেরাও যাও এক্সপ্লোর করে দেখে, তাহলে ওই জায়গা থেকে তারা বেরোয় আসবে সমস্যা থেকে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা লিখতে ভালো জানে, বলতে কথা বলতে পারে না, পার্টিকুলারলি বেঙ্গলি মিডিয়াম। বাট আই ডোন্ট ওয়ান্ট টু আর্ট বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামেরও জ্ঞানের অনেক লিমিটেশন আছে। তো ইউএস হোক বা কানাডা হোক, ইউকে হোক বা অস্ট্রেলিয়া হোক, যেসব এমবাসিতে আপনার দরকার নেই, যেটা হচ্ছে যে ফেস টু ফেস ইন পার্সন ইন্টারভিউ প্রয়োজন নাই, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি গুড ইন রাইটিং ইউর এসওপি অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউর পারপোজ। সেই ক্ষেত্রে তাদের এই কঠিন রাস্তাটা অবলম্বন করতে হবে না, রাস্তা সহজ হয়ে যাবে, অ্যাডমিশন পাবে, যেটা 2025-এ দেখলাম যে অনেক অনেক প্রবলেম। আর ইউএসএ তো ভিসাই দিচ্ছে না, কারণ 2024-এ 878টা ভিসা পুরো বাংলাদেশ থেকে পেয়েছে, যেখানে স্ট্যাট অনুযায়ী 16,000 ভিসা বছরে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স স্টুডেন্টরা পেত। আর 2025-এ তো পুরো সময় আনটিল ফল পর্যন্ত তো এমবাসি বন্ধ ছিল। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেন্ট ভিসা পেয়েছে, আমাদের কোম্পানিও সেখানে আমরাও সফল হয়েছি, সেখান থেকে একটা জিনিস শিখে আসছি যে এমবাসি মূল বিষয়টা দেখে হাউ জেনুইন ইউ আর। এটা বলতে বোঝাচ্ছি যে তুমি যে ছাত্র এবং সেটা তুমি কর্মজীবী হতে পারো, মানে যে উদ্দেশ্যে তুমি বিদেশে যাচ্ছ সেটাকে উপস্থাপনটা স্বচ্ছতার সাথে দেয়া প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে তোমার তথ্যভিত্তিক যেসব কাগজপত্র সেগুলো ক্লিন এবং অ্যাকুরেট হতে হবে, ইনক্লুডিং ইউর ব্যাংক, ফাইন্যান্স অ্যান্ড এভরিথিং। সো সেক্ষেত্রে যদি এগুলো ক্লিয়ার থাকে তাহলে এই কঠিন পথটা প্রয়োজন হবে না। আর 2026-এ এমপাওয়ার সহ স্পার্ক ফাইন্যান্স, প্রোডিজি ফাইন্যান্স এবং প্যাসেজ লোন সার্ভিসের যে প্রশ্ন করলেন আপনি, সেক্ষেত্রে স্টুডেন্টের জন্য অলমোস্ট আনলিমিটেড স্টুডেন্ট, আমাদের কোনো লিমিটেশন নেই। যারা ঋণ গ্রহণ করতে চান বিভিন্ন টার্মস শর্ত সাপেক্ষে আমরা অ্যাডমিশন সহ লোনটা করে দিতে পারছি বিভিন্ন টার্মসে। আপনারা অ্যারোনা ইন্টারন্যাশনাল আসুন এবং এসে টোটাল তথ্যটা ফ্রি অফ কস্ট অবভিয়াসলি আমাদের যে দক্ষ কাউন্সিলর আছে তাদের কাছ থেকে নিন, এবং আমরা সহজ রাস্তাটা দেখে দিব। বাট এখানে শুধু কাজটা লোন দিব তা না, 2026-এ স্কলারশিপ, গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ, পার্টিকুলার ইভেন ব্যাচেলার্স অফ নার্সিংয়ে আমরা ফান্ডিং করব। পাশাপাশি সিপিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে আমাদের একটা জব প্লাস ভিসা অ্যাসুরেন্স অ্যান্ড লোন, পার্টিকুলারলি ফ্রম এমপাওয়ার ফাইন্যান্সিং থেকে আমরা ইউএস ক্ষেত্রে প্রদান করতে পারবো। আরও বড় যে প্যাকেজগুলো আসছে তার ভিতরে অস্ট্রেলিয়া আমরা ফান্ডিং করতে পারবো থ্রু প্রোডিজি ফাইন্যান্স, এবং ইউরোপের অলমোস্ট 14টা দেশ ইনক্লুডিং ইউএই, সিঙ্গাপুরে পড়তে পারবো। তো অনেকগুলো তথ্য দিয়ে দিলাম এই সন্ধ্যায়। মনে হয় যে আমরা সামনে হাঁটতে এগিয়ে যাই, এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, অ্যারোনা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে বিগ অপরচুনিটিগুলো নিয়ে এসেছেন এর জন্য আমরা চিরকৃতজ্ঞ। কারণ স্টুডেন্টরা এখন কোথায় ফাইল দিবে, কোথায় কাজ করবে, কে অথরিটি বা কে এই যে স্টুডেন্টের যে ফান্ডিংগুলো, বিগ ফান্ডিং, এটা তারা কোথা থেকে পাবে, এটা নিয়ে অনেকেই আপসেট থাকে, দুশ্চিন্তায় থাকে। তো অ্যারোনা ইন্টারন্যাশনাল যেহেতু এতগুলা ফাইন্যান্সিয়াল কোম্পানির সাথে রেজিস্টার্ড হয়েছে এবং এম্পাওয়ার ফাইন্যান্সের মতন ফাইন্যান্সিয়াল কোম্পানির সাথে তারা এগ্রিমেন্ট করে ভিআইপি সার্টিফাইড পার্টনার হয়েছে, এর জন্য আমরা খুবই গর্ব করি এবং আশা করি 2026-এ হিউজ স্টুডেন্ট এই অপরচুনিটিগুলো পাবে অ্যারোনা ইন্টারন্যাশনাল থেকে। সেটা এই প্রশ্নের উত্তরটা স্ক্রিনে বলে আমরা বিদায় নিই, সন্ধ্যা হয়ে গেছে।
এতটুকুই বলবো তোমার সাথে তাল দিয়ে। সেটা হচ্ছে যে we have a big opportunity for all of you. We are waiting to meet you in our Dhanmondi office, and we shall discuss point by point in person, exploring all the opportunities like graduate assistantship, scholarship, and funding possibilities with new terms and conditions that are very flexible. So we invite all of you to come across the table, have a cup of coffee with us, and let's explore 2026 with let's explore 2026 with big hope. Thank you. সো স্টুডেন্টের বিষয়ে একটা কথাই বলবো যে দেরি না করে চলে আসুন আমাদের অ্যারোনা ইন্টারন্যাশনালে এবং দ্রুত আপনারা রেজিস্টার করে কাজ স্টার্ট করুন। আমাদের দক্ষ কাউন্সিলররা আপনাদেরকে সহযোগিতা করবে এবং আমরাও আপনার সাথে আছি। সাথে তো আমাদের সিও স্যার ওমর ইয়াসর মল্লিক স্যার আছেন এবং সে যথেষ্ট পরিমাণে স্টুডেন্টদেরকে হেল্প করেন। সো আর দেরি না করে চলে আসুন আমাদের অফিসে অ্যারোনা ইন্টারন্যাশনাল ধানমন্ডি। Thank you. থ্যাংক ইউ। চলো দেখি